আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, হামের ঠিকা না দেওয়ার কারণে গত সরকার বা ইন্টারিম গভর্নমেন্ট বা ডক্টর ইউনূসের সরকার হামের টিকা না দেওয়ার কারণে প্রায় 400-র উপরে বা 400+ বাচ্চা শিশু মারা গেছে এখন পর্যন্ত। বন্ধুরা, এটা কতটা কষ্টকর ওই পরিবারের জন্য যে পরিবার তার সন্তান হারিয়েছে, তাও কি এই ছোট্ট শিশু সন্তান হারিয়েছে হামের কারণে, সরকারের গাফিলতি প্লাস ওই মন্ত্রণালয়ে তো শুধুমাত্র একজন সরকার চালায় নাই, একজন মন্ত্রী চালায় নাই, একজন উপদেষ্টা চালায় নাই বা ডক্টর ইউনূস চালায় নাই। ওই মন্ত্রণালয়ে অনেক দায়িত্বশীল অফিসার ছিলেন, আমলা ছিলেন, কামলা ছিলেন, যাই বলেন আপনারা, এরা শিক্ষিত লোকজন। এক সচিবালয়ে যারা চাকরি নেন, যারা একটা মন্ত্রণালয়ের নির্বাহী কর্মকর্তা থাকেন, তারা কতটা পাওয়ারফুল হন, কতটা উপযুক্ত হন, দেশের কতটা সম্পদ তাদের পিছনে বিনষ্ট করা হয় এই পজিশনগুলিতে তাদেরকে নিয়ে আসার জন্য বা এই পজিশনের জন্য দক্ষ করে তোলার জন্য। অথচ তারা দায়িত্বে আসার পর এরকম কর্মকাণ্ড করতে পারে। এখন আমরা সবাই ঢালাওভাবে একটা অস্পষ্ট রাজনীতি, গুলাটে রাজনীতি বর্তমান সরকার এবং গত সরকার বা এই ইন্টারিম গভর্নমেন্টের আমলে যারা ছিলেন তারা করে যাচ্ছেন। অস্পষ্ট বা গুলাটে বলছে এই কারণে যে আজকে এতদিন ধরে প্রায় 6 মাস ধরে এটা নিয়ে কথা হচ্ছে যে ইন্টারিম গভর্নমেন্টের আমলে বাচ্চাদেরকে হামের টিকা দেওয়া হয় নাই, সেই কারণে বাচ্চারা হামের কারণে মারা যাচ্ছে। অথচ বর্তমান সরকার এটা নিয়ে কোনো উদ্যোগ নিচ্ছে না। উদ্যোগ বলতে যারা দায়িত্বে ছিলেন গত সরকারের আমলে তাদেরকে ডেকে আনা, একটা কমিটি করা, একটা তদন্ত করা, কেন হলো, কিভাবে হলো, কোথায় সমস্যা ছিল, কে দায়ী ছিল, তাদেরকে শাস্তির আওতায় আনেন বা কি হয়েছে অ্যাকচুয়াল ঘটনাটা সেটা জনগণের সামনে তুলে ধরেন। তাহলে আপনারা সরকার আছেন কেন ভাই? যেটা হবার তো হয়েই গেছে, এখন শুধু তাদের উপরে দোষ দিয়ে আপনি তো দায় এড়াতে পারেন না। আপনি তো আপনার দায়িত্ব নিতে হবে। হ্যাঁ, আপনারা ইনিশিয়েটিভ নিয়েছেন, নতুন করে হামের টিকা নিয়ে আসছেন এবং টিকাদান কর্মসূচি চালু রাখছেন, সেটা ঠিক আছে। কিন্তু যারা এটার জন্য দায়ী, যারা এই জঘন্য কাজটা করলো, যাদের অবহেলার কারণে, যাদের কাজের অবহেলার কারণে এই জঘন্য কাজটা হলো, আপনারা একবার চিন্তা করেন যে 400টা ফ্যামিলি এইরকম শিশু, নিষ্পাপ শিশুগুলোকে হারিয়েছে, তাদের উপর দিয়ে কি যাচ্ছে। সুতরাং এটা নিয়ে গোলাটে রাজনীতি, নোংরা রাজনীতি, অস্পষ্ট রাজনীতি না করে বর্তমান সরকারের উচিত পূর্ববর্তী সরকারে যারা এই দায়িত্বে ছিলেন, মন্ত্রীর থেকে শুরু করে, উপদেষ্টা থেকে শুরু করে, সচিব থেকে শুরু করে, দায়িত্বশীল কর্মকর্তা, নির্বাহী কর্মকর্তা যারা ছিলেন, তাদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা, একটা কমিটি করে জিজ্ঞাসাবাদ করা এবং তাদেরকে জবাবদিহিতে নিয়ে আসা, যাতে করে ভবিষ্যতে এরকম ভুল আর কেউ করতে না পারে। খোদা হাফেজ, বা করার দৃষ্টতা না দেখায়, অবহেলা না করে, কর্মে অবহেলা না করে। খোদা হাফেজ বন্ধুরা, গড ব্লেস বাংলাদেশ।